শহরের ব্যস্ততা ফেলে রেখে আমি চলছি ঢাকার পথে। নদীপথে আঁকা এক স্বপ্নের রেখা। প্রতিটি ঢেউ বলে যায় ভ্রমণ শুধু গন্তব্য নয়, অনুভবের এক নাম। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলছি বরিশাল সদরঘাট থেকে ঢাকার এক দারুণ লঞ্চ ভ্রমণে। লঞ্চে রাতভর ভেসে চলা নদীর শান্ত বাতাস আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সবই থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি শেয়ার দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আর আজকে আমি যাচ্ছি বাংলাদেশের রাজধানী ঢাকায়। তো আমার যাত্রা আজকে শুরু আমার প্রাণের শহর বাকেরগঞ্জ থেকে। আমার পিছনে হচ্ছে বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড। তো আজকে এখান থেকে আমি যাব সরাসরি ঢাকায়। তো এখান থেকে ঢাকার দূরত্ব 190 কিলোমিটার। এটা হচ্ছে আর কি সড়ক যোগাযোগে, কিন্তু আমি আজকে যাব আপনার লঞ্চে করে, যেটা বরিশালের ঐতিহ্য। এই জন্য আমি চিন্তা করলাম যে আজকের আমি ঢাকায় যাব লঞ্চে করে। তো কথা না বাড়াই, তো এখন এখান থেকে আমাকে যাইতে হবে সোজা বরিশাল লঞ্চ টার্মিনাল। আর এই যে হচ্ছে বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড, আর এই সাইডে এটা হচ্ছে বাকেরগঞ্জ সরকারি কলেজ। আর এখান থেকে এখন আমার সিএনজিতে বা বাসে উঠতে হবে। তো আমি এখন বাকেরগঞ্জ থেকে সরাসরি যাব এখন রূপাতলি। যেহেতু লঞ্চের মতো গাড়ি পাই নাই, এই জন্য প্রথমে যাইতে হবে আপনার রূপাতলি বাস স্ট্যান্ড পর্যন্ত। তো রূপাতলি ভাড়া হচ্ছে 60 টাকা করে সিএনজিতে, তবে বাসে হচ্ছে ভাড়া 50 টাকা করে। তো আপনাদের সাথে সরাসরি বরিশাল লঞ্চ টার্মিনাল দেখা হবে। আমি এখন আছি আমাদের বাকেরগঞ্জে, পরে হচ্ছে খেজুরতলা স্ট্যান্ড। আর খেজুরতলা আইসা দেখে এত বড় একটা জ্যাম পড়ছে, এই যে দেখেন পুরোপুরি একটা বিশাল একটা জ্যাম। এই রে আল্লাহ, অ্যাক্সিডেন্টের সামনে যে আঙ্কেল বললো যে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, ভয়াবহ অ্যাক্সিডেন্ট, নাকি মানুষও মারা গেছে। আমি তো ভাবছিলাম হয়তো ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করে, কিন্তু না, সামনে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওই যে এটা আমি দেখতে পাচ্ছি চাউলের গাড়ি না যে কিসের গাড়ি, ওর ট্রাক। তো আমি ওদিকে যাইতেছি না, বিশাল বড় একটা জ্যাম পড়ছে, সামনে অনেক বড় অ্যাক্সিডেন্ট। তবে আমাদের অটো সার্ভিস জায়গায়, এই জন্য আমি যাইতে পারতেছি না। ভাই সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষও নাকি মারা গেছে। ওই সামনে মোড়ে, সামনে তো জায়গা না শিমুলতলা, না ওই শিমুলতলা মোড়ে আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষও নাকি মারা গেছে, ওই আঙ্কেলে বললো। এই যে এই সামনের এই গাড়িটার সাথে তাওহিদ ক্লাসিক, এই গাড়ির সাথে আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে, এই গাড়িটার সাথে। আর হয়েছে যে প্রচুর পরিমাণে মানুষ, যে মানুষ এখন শেষ না। এটা হচ্ছে শিমুলতলা। এই যে দেখেন, এই যে এই সাইডের গাড়িটার সাথে এই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে, ভাই মানুষ মারা গেছে। এই দেখেন, এই যে গাড়িটার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে ট্রাকটা, এই যে ট্রাকটা একদম বসাই গেছে। মানে পিছনে যে বাসটা তাওহিদ বাস, দেখেন কত ভিড়, মানে জ্যাম পড়ে গেছে পুরো একটা অ্যাক্সিডেন্টের কারণে। পুরো রাস্তা জ্যাম করে গেছে একটা অ্যাক্সিডেন্টের জন্য। দেখেন রাস্তায় শুধু গাড়ি আর গাড়ি। মানে এই রোডটা হচ্ছে ঢাকা কুয়াকাটা হাইওয়ে, এই জন্য বেশি সমস্যা হয়েছে। একটু সমস্যা হলে রোডে পুরো রোডে জ্যাম করে যায়, আর সড়ক দুর্ঘটনা বাড়তেছে। আমরা সাবধানে আলহামদুলিল্লাহ। আমি এখন বরিশাল লঞ্চ টার্মিনালের সামনে। এটা হচ্ছে 1 নম্বর গেট, এই যে লেখা আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, এটা হচ্ছে 1 নম্বর। আর এই পাশে আছে 2টা, এটা 2 নম্বর গেট, ওই সাইডে এটা 3 নম্বর গেট। তো এখান থেকে আমার প্রবেশ করতে হবে। 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম বরিশাল লঞ্চ টার্মিনালের দিকে। তো বরিশালের লঞ্চগুলো ছাড়ে হয়েছে 3 নম্বর গেট থেকে। তো আমি এখন এই 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করছি। তো আগে গেটের সামনে গিয়ে টিকিট কাটতে হবে, তারপরে কি টার্মিনালের ভিতরে ঢুকতে হবে। তো এই হচ্ছে কাউন্টার, এখান থেকে আর কি টিকিট কাটতে হবে ভিতরে প্রবেশ করার জন্য। আর এখান থেকে ভিতরে লঞ্চগুলো দেখা যাইতেছে। একজন 10 টাকা ভাই, একটা একজন 10।
এই হচ্ছে টিকিট একজন 10। তো এই দেখেন ভিতরে প্রবেশ করার সাথে সাথে কিন্তু লঞ্চগুলো দেখা যাচ্ছে। এই দেখেন বরিশাল লঞ্চ টার্মিনাল। তো আমি হচ্ছে 2 নম্বর গেট থেকে প্রবেশ করছি। তো আমি এই সাইডের ঘাটটা দিয়ে যাই। এই সাইডের ঘাটটা দিয়ে গেলে আমি লঞ্চগুলো সব একসাথে দেখাইতে পারবো। তো অলরেডি দেখা যাইতেছে সব লঞ্চগুলা। এই হচ্ছে লঞ্চ ঘাট। তো বরিশাল লঞ্চ টার্মিনাল হচ্ছে বাংলাদেশের ভিতরে দ্বিতীয় সর্ববৃহত্তম লঞ্চ টার্মিনাল। 1 নম্বর লঞ্চ টার্মিনাল হচ্ছে ঢাকা, আর এটা হচ্ছে 2 নম্বর, যেটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ 2 নম্বর লঞ্চ টার্মিনাল। তো দেখেন আজকে তো ভালো লঞ্চ আছে। এটা হচ্ছে প্রিন্স আওলাদ 10, আছে কুয়াকাটা 2, পারাবাদ 12, আর আছে কীর্তনখোলা এবং সুন্দরবন 16। তো এই লঞ্চ মানে আজকে অনেক লঞ্চ ছাড়বে। পদ্মা সেতু হওয়ার পর থেকে কিন্তু লঞ্চের প্রতি মানুষের আর কি যোগাযোগ ব্যবস্থা একটু কমছে। তো আজকে মোটামুটি ভালোই ভিড় আছে, অনেক মানুষ দেখা যাইতেছে। কিন্তু এই জন্য 5টা-6টা লঞ্চ ছাড়বে আজকে এখান থেকে। আর এই সাইডে যে লঞ্চগুলো এগুলো হচ্ছে ভোলা বা ওদিকে যায়, ভোলার দিকে লঞ্চগুলো ছাড়ে। আর এই যে লঞ্চ টার্মিনাল, এটা হচ্ছে প্রিন্স আওলাদ 10 লঞ্চ আছে আজকে। তারপর আছে কুয়াকাটা 2, আরো কি কি লঞ্চ আছে দেখাই। তো কুয়াকাটা 2 লঞ্চটাই মোটামুটি সব বড় বড় লঞ্চগুলো কিন্তু আজকে আছে। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ভাই, আজকে অনেক ভিড় লঞ্চ টার্মিনালে। আর এই সাইডে আছে পারাবাদ 12, এই যে পারাবাদ 12 আছে এই সাইডে। আর এরপরে আছে কি কীর্তনখোলা 10, কীর্তনখোলা 10 লঞ্চ। এইবার আছে সর্বশেষ আছে সুন্দরবন 16, এটা হচ্ছে সর্বশেষ সুন্দরবন 16। তো এই লঞ্চটা কিন্তু নতুন লঞ্চ। ঘাটে যত বড় লঞ্চ আছে এর ভিতরে সুন্দরবন 16 হয়েছে নতুন আপডেট। আমার এইগুলো প্রত্যেকটা লঞ্চে আর কি যাওয়া হয়েছে ঢাকায়, কিন্তু আজকে আমি যাবো সুন্দরবন 16-তে। আর এই সাইডে দেখা যাইতেছে কীর্তনখোলা নদী। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এই জন্য আর কি ওই রকমের দেখান যাইতেছে না। আর নদীর ওই পারে হচ্ছে কাগুয়ারচর বলে, আর এইটা হচ্ছে এখান থেকে ছেড়ে আর কি ওই সাইডে যায় কাগুয়ারচর, ওই সাইডটাও সুন্দর। আর এখান থেকে যোগাযোগ মাধ্যম হচ্ছে ট্রলার। আর আজকে আমরা বরিশাল যাবো, ঢাকা যাবো সুন্দরবন 16-তে। মানে আজকে অনেকগুলো লঞ্চ আছে, প্রায় 6টা লঞ্চ আজকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। তো আজকে আমি যাবো সুন্দরবন 16-তে, এই সুন্দরবন 16। ভাই আজকে বুঝতেছি না যে কোন লঞ্চটায় যাবো। এদিকে প্রিন্স আওলাদ 10 আছে, এটাই যাবো। এই লঞ্চটাও খুব সুন্দর। তারপর আছে কুয়াকাটা 2, এই লঞ্চটা যাই না, এই লঞ্চটা আজকে যাবো না। এরপর আছে পারাবাদ 12, যে লঞ্চটা খুবই সুন্দর লঞ্চ, কিন্তু এটা যাওয়া হয়েছে। তারপর আছে কীর্তনখোলা 10, এরপর আছে পারাবাদ 10, এরপর আছে সুন্দরবন 10। তবে বুঝতেছি না কোনটায় যাবো। এর ভিতরে সবচেয়ে সুন্দর লঞ্চ হয়েছে এই যে প্রিন্স আওলাদ 10, আর হচ্ছে সুন্দরবন 16। সবচেয়ে বেশি সুন্দর লাগে। তো দেখি, যেহেতু নতুন লঞ্চটা বের হয়েছে সুন্দরবন 16, তো দেখি ওইটাই আজকে যাত্রা করব ঢাকার উদ্দেশ্যে। তো এইটাই উঠে পড়ি আর আপনাদেরকে একটু দেখাই। এই যে সুন্দরবন 16, মানে বরিশালের প্রত্যেকটা লঞ্চ হচ্ছে সুন্দর, আর প্রত্যেকটা আর কি লাইটিং হচ্ছে ইউনিক। এই যে সুন্দরবন 16, তো এটার ভিতরে প্রবেশ করি। বিসমিল্লাহ। এই যে সুন্দরবন 16, তো এই জায়গায় আছে সবকিছু সুন্দরবন
সুন্দরবন 16 একটা ভাড়া তালিকা দেওয়া আছে, সোফা আছে, তারপর সিঙ্গেল কেবিন আর কি সবকটা ভাড়ার একটা লিস্ট এই জায়গায় দেওয়া আছে, এই যে সব কিছু। আর যদি কেবিন টেবিন নিতে চান তাহলে এখান থেকে আপনারা বুক করতে পারবেন সরাসরি এইসব। আর এই সাইড হচ্ছে ডেক। তো আমি একটু আপনাদেরকে দোতলার ভিডিওটা দেখাই। দেখেন কত সুন্দর ভিউ, মানে সবকিছু লাইটিংটাই আছে অসাধারণ। তো আমি এখন দোতলায় আছি, আর হচ্ছে ফ্রন্ট সাইড, আর এইগুলো সব হচ্ছে কেবিন। এদের লিফটও আছে, সুন্দরবন 16-তে লিফটও আছে। আর এই যে দেখা যাচ্ছে বরিশাল নদী বন্দর। তো এদিকে সব হচ্ছে উইন্ডো সাইড কেবিন, আর এই যে ফ্রন্ট সাইড। লাইটিংগুলো দেখেন কত সুন্দর। তো এটা হচ্ছে আমি আছি সুন্দরবন 16 লঞ্চের ডেকে। আর দেখতেই পাইতেছেন প্রচুর পরিমাণে কিন্তু মানুষ, আর সবাই কিন্তু শুইয়া বৈশা সারা রাত্র কাটাই দেবে। আর এটা হচ্ছে বরিশালের লঞ্চের সুবিধা যে আপনি লঞ্চে আসলে একদম শুইয়া বৈশা সারা রাত কাটাইতে পারবেন, কোনো সমস্যা নাই। অনেক ধরনের খাবার পাবেন। তো এই সাইডে হচ্ছে ইঞ্জিন রুম, আর এটা হচ্ছে দোতলায় যাওয়ার সিস্টেম। তো এই সাইডে একটা দোকানও আছে সব, এখানে চাটা পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, তবে দামটা একটু বেশি কারণ যেহেতু লঞ্চে। আর আমি আছি এখন ইঞ্জিন রুমে সামনে, এটা হচ্ছে ইঞ্জিন। প্রচুর পরিমাণে শব্দ, এই যে ইঞ্জিন রুম, এখান থেকে আর কি ইঞ্জিনটা কন্ট্রোল করা হয়। আর এই পাশে হচ্ছে আপনার একটা রেস্টুরেন্ট আছে খাবারের, এই যে রেস্টুরেন্ট, আপনারা চাইলে এখানে রাত্রে খেতে পারবেন। আর এই যে পিছনে এই সাইডে কিন্তু রান্না করা হইতেছে, এই যে রান্না করা হইতেছে। আর এই পিছনে হচ্ছে ওয়াশরুম, এই যে এই সাইডে হচ্ছে ওয়াশরুম, আর পিছন থেকে নদীটা দেখা যাইতেছে। মানে লঞ্চের সব কিছুই আছে, আপনি একদম বাসার মতন, এটা একদম আপনার বাসা ভাবতে পারেন। একদম ঠান্ডা থাকবেন, নিরিবিলি, প্রচুর পরিমাণে শব্দ। তো আমি এখন দোতলায় যাবো, দোতলায় গিয়া আগে আমার সিট রাখতে হবে, যেহেতু প্রচুর পরিমাণে ভিড় আজকে। দেখেন একটু ভিড়, যদি জায়গা না পাই তাহলে ঝামেলা হয়ে যাবে। তো আমি এখন দোতলায় যাইতেছি, দোতলায় একটু শব্দ কম আছে। এটা হচ্ছে দোতলার ডেক, আর এদিকে একটা ফাঁকা আছে, ফ্যানও আছে। ভাই সাইডে কেউ আছে? এই সাইডে নাই? আচ্ছা, তো আমি এই জায়গায় বিছনা করবো, আর ওইভাবে সারা রাত্রে শুয়ে কাটাইয়া ঢাকা চলে যাবো। আমার বেড পুরো রেডি, কিন্তু এখন আমি বসবো না। এই দেখেন আমার চারপাশে শুধু মানুষ আর মানুষ, মানে এই জিনিসটা খুবই সুন্দর। চারপাশে মানুষ আছে, যাত্রাপথে এই জিনিসটা খুবই ভালো লাগে, কারণ অচেনা মানুষদের সাথে একদম 5-6 ঘন্টা সময় কাটানো। আর এই ভাইরা ফ্যামিলি সহ যাইতেছে ঢাকায়। আর উপরে যেহেতু প্রচুর পরিমাণে গরম, এই জন্য ফ্যানের ব্যবস্থা আছে, সব ফ্যানগুলো আর কি চলতেছে। তো এই হচ্ছে আমার থাকার জায়গা, এই জায়গায় আমি সারা রাত্র কাটাবো। তো চলেন ভাই, আমি আছি একদম সুন্দরবন 16 লঞ্চের একদম পিছনে। এটা হচ্ছে দোতলা, আর এই পিছনে থাকে হচ্ছে ওয়াশরুম, এই যে ওয়াশরুমগুলো। আর এখান থেকে একটা সুন্দর একটা ভিউ দেখা যেতেছে, দেখেন আকাশের চাঁদটা, একদম সমুদ্রের পানিটা চকচক করতেছে। আর এই সাইডে নদীর এই পাশ দিয়ে হচ্ছে যায় সরাসরি হচ্ছে জালঘাটের দিকে। আর আমরা ঢাকা যাব এই রোডটা দিয়ে, ওদিকে যাব সরাসরি। এই জিনিসটা আর কি ভালো লাগে, মানে এরকমের হাজার হাজার মানুষ সবাই একসাথে ভ্রমণ করে। এই যে সবাই কিন্তু শুয়ে আছে, বসে আছে। আর দেখেন প্রচুর মানুষ আজকে, প্রচুর কিন্তু মানুষ আজকে। দেন এলইডি টিভিও আছে, টিভি দেখতে দেখতে সবাই শুয়ে যাইবে। আর এই লিফট, আর এই সাইডে ওঠার একটা রাস্তা আছে, আমি একটু উপরে যাই।
তো আজকে প্রচুর পরিমাণে মানুষ, আমি একটু দেখাই আপনাদের সব কিছু ঘুরাইয়া আর লঞ্চটার সৌন্দর্যটা। লঞ্চের নাম হচ্ছে সুন্দরবন। এই জিনিসটা এই জায়গায় খুব সুন্দরভাবে লেখা আছে, এই যে দেখেন সুন্দরবন, হলুদ রঙের সুন্দর। আর এই জিনিসটা হচ্ছে সার্চ লাইট, মানে রাত্রে যখন চালানো হয় এই লাইটটা দিয়ে আর কি নদীর পথটা দেখে, এভাবে দেখে লাইটটা সার্চ লাইট মেরে, তারপর কিন্তু নদীর লঞ্চটা খুব সুন্দরভাবে চলে। আর এই জায়গায় আমাকে দেখা যাইতেছে, এই যে আমি ভিডিও করতেছি, আর এই জায়গায় প্রতিটা পিলারের পাশে একটা ডিসপ্লে আছে সুন্দরবন লঞ্চের। আর এটা হচ্ছে দ্বিতীয় তলায়। আর এটা আজকে ক্রাউডটা দেখাই আমি, এই যে দেখেন কি পরিমাণে ক্রাউড আজকে, যে কত মানুষ ভাই, এত মানুষ হইবে আমি এটা কল্পনাও করি নাই যে আজকে এত মানুষ হইবে। কারণ ঈদের বন্ধ তো শেষ, সবাই অলরেডি ঢাকা চলে গেছে, তারপর আজকে এত মানুষ যা ভাবার বাহিরে। এই দেখেন প্রচুর পরিমাণে মানুষ, পুরো লঞ্চ টার্মিনাল কিন্তু ভরা আজকে। আর আমার এই সাইডে আছে কীর্তনখোলা 10 লঞ্চ। আর আজকে ঢাকার উদ্দেশ্যে যে বড় বড় লঞ্চগুলো ছাড়বে, এই লঞ্চগুলো 6টা। আর আমি একদম এই মাথায় আছি সুন্দরবন 16-তে। ভাই প্রচুর পরিমাণ শব্দ করে এই ট্রলারগুলায়, মানে এই জায়গায় যে কটা লঞ্চ আছে সবগুলো লঞ্চই আমি মোটামুটি ঢাকা গেছি, যাত্রা করছি, কিন্তু এই সুন্দরবন 16 লঞ্চটায় আমি কখনো উঠি নাই, এই ফার্স্ট টাইম। এই জন্য আর কি এই লঞ্চটা যাইতেছি। আর এই দেখেন কত পরিমাণে মানুষ, সুন্দরবন 16। আর লঞ্চের কি নামটা লেখা সুন্দরবন, মানে আমি আছি এখন 2 তলায়, আর ওটা 3 তলায়, এরপরে 4 তলা। লঞ্চের 5 তলা লঞ্চ, একদম উপর থেকে কন্ট্রোল করা হয় লঞ্চটা। ভাই এত পরিমাণে মানুষ আমি এটা কল্পনা করি নাই আজকে এত পরিমাণে মানুষ হইবে। আর এই সেটটা হচ্ছে প্রচুর পরিমাণ ট্রলার, এই জন্য আর কি প্রচুর নয়েজ আসতেছে আজকে। ভাই কই যেতেছেন আপনি? আগাই যেতে আসছে ভাই, আর কি তার ভাইরে আগাই যেতে আসছে। এই লঞ্চ কেমন লাগে? ভালো লাগে। লঞ্চ তো প্রায় হারাই যাওয়ার পথে এখন নাকি? কথা শুধু হওয়ার পর তো লঞ্চের প্রতি মানুষের বন্ধ হয়ে গেছে, একটু চলে না। কারণ মানুষ 4 ঘন্টায় একদম ঢাকা পৌঁছাইতে পারে, 3 ঘন্টার ভিতরে 4 ঘন্টার ভিতরে ঢাকা পৌঁছাই যায়। আর লঞ্চ তো সারা রাত্র লাগে, তবে লঞ্চ জার্নিটা বেস্ট, মানে একদম শান্তি, যাওয়া যায়। আর বেসিক্যালি আমি যে ট্রাভেল ব্লগ বানাই, প্রতি সময় আমার কোনো বন্ধু থাকে। আর আজকে আমি সম্পূর্ণ একা, আজকে আমি ঢাকা যাইতেছি একা, আমার বন্ধুর আজকে কেউ নাই, ওদের খুব মিস করতেছি। যদি বন্ধু থাকতো তাহলে এই লঞ্চে আমার সারা রাত কোনো কেবিন টেবিন কিছু নেওয়া লাগতো না, কোনো জায়গায় বসা লাগতো না, আড্ডিতে চা খাইতে খাইতে সময় কেটে যেত। আজকে একটু ভিড়টা দেখেন ভাই, প্রচুর পরিমাণে ভিড়, এত ভিড়, মানে পদ্মা সেতু হওয়ার পর থেকে মনে হয় এত ভিড় হয় নাই, ঈদ কোরবানি ছাড়া। ঈদের ছুটি শেষ, তারপরে প্রচুর পরিমাণে ভিড়। এই যে অনেক মানুষ বসে আছে, এরা মূলত হয়তো চাঁদপুর যাবে, চাঁদপুরের লঞ্চ আসবে এদিক দিয়ে, একদম জালকাঠি থেকে আসবে লঞ্চ। এই যে দেখতেছেন এই সাইডে যারা বসে আছে, আমি একটু এই সাইডে দেখাই। এই সাইডে যারা আছে এরা মূলত হয়তো চাঁদপুরের দিকে যাইবে। আর বাংলাদেশের দ্বিতীয় নদীবন্দর বা লঞ্চ টার্মিনাল হচ্ছে এইটা, যেটা এখান থেকে ভোলা, চাঁদপুর, লালমোহন, বরগুনা, পটুয়াখালী সব জায়গায় আর কি লঞ্চগুলো যায়। মানে বরিশাল মানে তো লঞ্চ নদী। তো আমি এখন উপরতলে যাবো এবং আপনাদেরকেও এইটা দেখাবো। আর এই দেখেন বাইরে কিন্তু ছবি তুলতেছে, মানে এত সুন্দর লাইটিং, ছবি তুলবে না কেন? অনেক সুন্দর এই জায়গাটা। তো আমি দোতলা থেকে এখন 3 তলায় যাইতেছি। আর লঞ্চটার ডেকোরেশনটা খুব সুন্দর, এই দেখেন। এই যে ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আপনাদের কেবিন কত করে? সিঙ্গেল 1100, আর সিঙ্গেল 1200, ডাবল 1400। সিঙ্গেল 1200 নাকি? হ্যাঁ। আর হচ্ছে ডাবল 1400।
তাহলে ভাড়া কিন্তু বেশি না। আজকে অনেক লঞ্চ আছে নাকি ভাই? এত লঞ্চ হয় আজকে? ছিল আগে ঈদের। ঈদের তো ছিল, ঈদ তো শেষ, সবাই বন্ধ শেষ। আচ্ছা ভাই, ধন্যবাদ। তো সিঙ্গেল কেবিন 1200 টাকা, ওই 1200 1000 এরকম। তবে ডাবল কেবিনের একটু ভাড়াটা বেশি, কারণ ওটা হচ্ছে ডাবল বেড, বড়, অনেকজন মানুষ একসাথে যেতে পারবে। আর এই দেখেন যে আমি বলছিলাম যে ডিসপ্লে, এইটার ডিসপ্লেটা নষ্ট, এই যে এইটার ডিসপ্লেটা একটু চলতেছে, তাহলে কী দেখা যাইতেছে আমি বুঝতেছি না, হয়তো কিছু একটা দেখা যাচ্ছে নদীর। আর এটা হচ্ছে তৃতীয় নাম্বার। এই একটা বাচ্চা বাবু। আর এগুলো সব কেবিন। আর এটা হচ্ছে লিফট বন্ধ। দেখে গাছপালাও আছে খুবই সুন্দর, এই জিনিসটা খুব সুন্দর, মানে ছবি তোলার জন্য খুবই সুন্দরভাবে সাজাই তোলা হয়েছে এই জায়গাটা। তো এই হচ্ছে সম্পূর্ণ কেবিন। মানে আমি আজকে কোনো কেবিন নেব না, আমি আজকে ডেকেই যাবো। তো ডেকের মজা ডেকে, কিন্তু কেবিনের মজা কেবিনে। তো এটা সম্পূর্ণ হচ্ছে কেবিন, অনেকগুলো কেবিন আছে। আর এই যে যারা কেবিনে যায় তাদের জন্য এই ওয়াশরুমটা মূলত। এই দেখেন কেবিন, যে ওয়াশরুম, এই জায়গাটা দেখেন, এই প্রজাপতি বাটারফ্লাই। আর আমাকে এই জায়গায় হাই, আমি ভিডিও করতেছি একা একা। এই যে তো লঞ্চটা আরও উপরে যাই, দেখি ভিআইপি জোনটা কোথায় আছে। দেখেন এই জিনিসগুলো খুবই সুন্দর, এই যে প্রজাপতি দিয়া, মানে ডিজাইনটা কি, ইন্টেরিয়রটা কি খুবই সুন্দর। দেখেন এই জায়গায় লাইটিংটা অফ আছে, অফ সারা থাকলে খুবই সুন্দর হইতো। লতা পাতা দিয়ে খুবই সুন্দর করে সাজিয়ে রাখছে। আর এই জায়গায় পুরো একটা ক্যান্টিনের মতন। এই দেখেন এই যে দোকান টোকান দিয়ে আপনি সব কিছু খাইতে পারবেন, একদম সুন্দর একটা রেস্টুরেন্টের মতন। মানে সুন্দরবন 16-র একটা রেস্টুরেন্ট এটা। এই যে দোকানে সব কিছু পাওয়া যায়। এই যে এই জায়গায় এই যে এই যে ক্যাফে সুন্দরবন 16, এই জায়গায় কিন্তু সব কিছুর খাবারের তালিকাতে আছে এবং প্রত্যেকটা দামও দেওয়া আছে। ভাই এটা হচ্ছে 3 তলা, আর এটা 4 তলা, নিচে হচ্ছে ভিআইপি। ভাই ভিআইপিটা ঢুকে দেখা যাইবে, ভিডিও করা যাবে? ওপেন আছে। ওকে, তো এই যে দেখেন সুন্দরবন, মানে কত সুন্দরভাবে লেখা। এই যে আপনার ভ্রমণ সেবায় সুন্দরবন, মানে লাইটিংগুলো দেখেন কত সুন্দর, বা ইন্টেরিয়র করা। এখানে বসার নিষেধ। তো এই সাইড থেকে কিন্তু সুন্দরবন লঞ্চটা চালানো হয়। তো জায়গায় বসে আর কি লঞ্চটা চালানো হয়, এটা একটু দেখাবো আমি একটু পরে। তবে আগে আপনাদেরকে এই লঞ্চের ভিআইপি জোনটা একটু দেখাই, যে ভিআইপি জোনটা কী রকমের বা কতটা সুন্দর। ভিআইপি জোনটা হচ্ছে 2 তলায়, আমি 3 তলায়, মানে খুঁজে পাইতেছি না, এত বড় লঞ্চ। ওটা 5 স্টার হোটেল। এখন আমি আছি 2 তলায়, আর আমার সামনে হচ্ছে ভিআইপি জোন। তো এখন আমি দেখাবো ভিআইপি জোনটা কী রকমের বা কতটা সুন্দর। আর এই পাশে হচ্ছে নদী, যেটা হচ্ছে কীর্তনখোলা নদী বরিশালের। আর এই ভিআইপি জোন সামনে। এই সে সুন্দরবন 16 লঞ্চের ভিআইপি জোন। ভাই কি অবস্থা? আচ্ছা, এটা তো উন্মুক্ত থাকে, এটা কি? আমি এখন সুন্দরবন 16 ভিআইপি জোনের ভিতরে, মানে এই জায়গায় সবাই ভিআইপি মানুষগুলো যায়। দেখেন কতটা সুন্দর, মানে সুন্দর বসার জায়গা আছে। এই যে রুমগুলা, আর এই হচ্ছে ভিআইপি জোনের ভিতরে সৌন্দর্যটা। প্রতিটা রুমের ভাই হয়তো যাইতেছেন না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো এই সে ভিআইপি সুন্দরবন 16, এর নাম কি রয়্যাল। মানে খুবই সুন্দর বসার জায়গা আছে।
তো আর এই লঞ্চটা কিন্তু সম্পূর্ণ সিসি ক্যামেরায় আওতাভুক্ত। আর এই লঞ্চটা যখন সিসি ক্যামেরা আওতাভুক্ত, এটা কিন্তু কন্ট্রোল করা হয় এখান থেকে। এই যে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? তো লঞ্চটা কিন্তু এই জায়গা থেকে সিসি ক্যামেরা আওতাভুক্ত, মানে সব কিছু এখানে দেখা যায়। বা টিভি টুভি সবই কিন্তু যে কন্ট্রোল করা হয়। আর আমি একটু বসি। এই যে আমি এখন ভিআইপি জোনের ভিতরে বসা। আর দেখেন কত সুন্দর, মানে এই জায়গাটা সাজানো, দেখতেই ভালো লাগতেছে। লাইটিংগুলো দেখেন খুবই সুন্দর। আর প্রতিটার ইউনিক নাম, প্রতিটার আর কি রুমের ইউনিক নাম। আর এই জায়গার প্রতিটা রুমের কিন্তু আলাদা আলাদা প্রাইস আছে। আর এখানে মূলত যারা ভ্রমণ করে তারা অনেক ভিআইপি পার্সন, বাংলাদেশের বড় বড় উচ্চ কর্মকর্তা, তারা কিন্তু এই জায়গা থেকে যায়। মানে এখানে আমি ঢোকার পর বুঝতেছি না যে এটা লঞ্চ নাকি 5 স্টার, মানে কোনো আওয়াজ নাই, কোনো নয়েজ নাই, একদম গেটটা বন্ধ। আর এই যে যারা দায়িত্বে আছে এরা আর কি বাইরা বসে আছে, দেখাশোনা করতেছে। আর যারা আসে আমরা এটা উন্মুক্ত থাকে সবসময়, তো সবসময় আর কি মানুষ এই ঘুরে দেখতে পারে। তবে জায়গাটা শৃঙ্খলা বেশিটা ঠিক না, তবে জায়গাটা খুব সুন্দর, খুব ভালো লাগতেছে। আর এসি আছে তো, একদম ঠান্ডা একটা পরিবেশ। তো এই সাইডে একটু দেখাই, এই সাইডে হচ্ছে ব্যালকনি, মানে এই সাইডে বসার সিটগুলো একটু দেখেন। এই জায়গাতে একদম কিন্তু সামনে দেখা যাচ্ছে, কিন্তু কাজ দিয়ে আটকানো, যেহেতু এটা ভিআইপি জোন। এই সিটগুলো এখন আমি এখানে বসি। এই যে আই এম এ ভিআইপি পার্সন, সুন্দরবন শহর, খুবই ভালো লাগতেছে। এসি একদম নিরিবিলি এই জায়গাটা, মানে খুবই সুন্দর একটা জায়গা। আর একদম সামনে ফ্রন্ট সাইডটা কিন্তু দেখা যাচ্ছে একদম গ্লাসে। এই যে এখানে বসে ধূমপান করবেন না, মানে ধূমপানও নিষেধ এখানে বসে, ধূমপানও নিষেধ। তাহলে ভাবেন যে আমাদের বরিশাল যে কতটা উন্নত বাহিনী। আর যারা বলেন যে বরিশাল খেতারঘাটটি, তাদেরকে এইসবগুলো দেখা উচিত যে বরিশালের লঞ্চ বা বরিশালের মানুষ কিভাবে ভ্রমণ করে, কিভাবে থাইকে ভ্রমণ করে, কিভাবে যায়, কি খায়, সব কিছু পাইবে। এই পাশের লঞ্চটা এই দেখেন মানে পেয়ারা নিয়ে যাইতেছে মামা। তবে খুবই সুন্দর। আর কিছু লাইট অফ আছে, যদি লাইটগুলো থাকতো আরো সুন্দর লাগতো। মানে যারা বলেন যে বরিশালের মানুষের খেতারঘাটটি, তাদেরকে বলা আছে বাদ দেন। তো আমি এখন এই লঞ্চ থেকে বের হবো, মানে লঞ্চ থেকে না, সরি, এই ভিআইপি জোন থেকে বের হবো। তো এক্সিট হইলাম। আর এই ভিআইপি জোন, আর এই জায়গাটা কত সুন্দর দেখেন, মানে এই জায়গাটা ফুলের ইটি দিয়ে সাজানো, হ্যাঁ কত সুন্দর লাগতেছে। আর গান চলতেছে ভাই, মাথা নষ্ট গান, এক ক্লাস। এই জায়গাটা একটু দেখেন, এই যে মানে প্রতিটা ডিজাইন কত সুন্দর। এই জায়গায় আর কি হোটেল, যারা কেবিনে যায় তারা মূলত এখানেই খাবার দাবার যায়। এই যে দেখেন, এই যে লাইটিং জ্বালানো হয়েছে, খুবই সুন্দর। মানে প্রতিটা ডিজাইন কি সুন্দর। পানির অফিসে রোদ করুন। আর এই দেখেন এই যে লঞ্চটা, না এই যে লঞ্চটা, এই ছোট লঞ্চ, এটা হচ্ছে সুন্দরবনেরই, মানে সুন্দরবনে যতগুলো লঞ্চ আছে সুন্দরবন গ্রুপের, ওইগুলো আর কি এই লঞ্চটা থেকে আর কি, এই ছোটো লঞ্চটা থেকে আর কি তেল দেয়। এই লঞ্চে সবসময় এটা থাকে, যতক্ষণ না পর্যন্ত তেল দেওয়া শেষ হইবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এইটা থাকবে। মানে অনেকটা পথ। আমরা জানি সড়ক বিভাগে আমি যখন বাকেরগঞ্জ থেকে করেছি তখন দেখছি বাকেরগঞ্জ থেকে ঢাকা যাত্রাবাড়ি 190 কিলোমিটার, তাহলে সমুদ্র পথে আরও বেশি পথ। তো অনেক পরিমাণে তেলের প্রয়োজন। তো সবসময় আর কি এই আর কি তাদের অনুযায়ী কিন্তু তেল নিয়ে বের হয়। আর আকাশটা একটু দেখেন ভাই কত সুন্দর, মানে জ্যোৎস্না রাত। আজকে জার্নিটা খুবই ইন্টারেস্টিং হবে, মানে ঘুমান লাগবে না। আমি নদী দেখতে দেখতে আসতে সারা রাত কাটাই দেবো। আর এত সুন্দর লঞ্চ, মানে মনে হচ্ছে যে কোনো একটা 5 স্টার হোটেলে আসি, 5 স্টার 7 স্টার লঞ্চে আসছি। গানে পুরো লঞ্চটা একদম হাইটে গেছে।
আমি ঢুকে যাই ডেকে, আমি ডেকে যাই, ঠিক আছে ঠিক আছে। মানে বন্ধুরা নিজের মোকা করতেছে, মানে আবার বন্ধু কম্পিট করতেছে। এখানে আস্তে আস্তে কিন্তু মানুষ বাড়তেছে। আর এখন আমি একদম নিচে যাবো। আমার সিট হচ্ছে ডেকের ভাড়া সবচেয়ে কম, 300 টাকা সম্ভবত। যাই দেখি ব্যাগ ট্যাগ ঠিক আছে কিনা। এই দেখেন একটু নদীর কাছে প্রচুর পরিমাণ বাতাস, এই দেখেন, আর আকাশের চাঁদ। আমি একটু গিয়া আমার ব্যাগটা একটু দেখে আসি যে কি অবস্থা, কি হালে আছে। দেখেন গান চলতেছে, সবাই কিন্তু আইসে ভরে গেছে। এই দেখেন এই পথঘাট সব কিন্তু ভরে যেতেছে। দেখেন মানুষে কিন্তু সব জায়গায় ভরে যাইতেছে। আর এই টিভি চলতেছে। যারা ডেকে যায় তারা মূলত এরকম টিভি দেখতে দেখতেই তাদের রাত্র কাইটে যায়, তারপর সবাই ঘুম। দেখেন মানুষ কিন্তু কানায় কানায় ভরে গেছে। এই দেখেন সব কিছু। আর এই লঞ্চটা থেকে কিন্তু তেল দেওয়া হয় এই লঞ্চে। তো আমার সিট হচ্ছে দোতলায়, দেখি আগে সিটটা ঠিকঠাক আছে কিনা। আর এখানে ডাস্টবিন দেওয়া আছে, তারপরে সবাই দেখেন ময়লাগুলো কিন্তু ফালাইতেছে, অপরিষ্কার করতেছে। আমি এখন দাঁড়াই আছি একদম সুন্দরবন 16 লঞ্চের যে জায়গায় বসে আর কি লঞ্চটা চালানো হয়। এইখানে এই যে জায়গাটা খুবই অন্ধকার, লাইটিং খুব কম, আর এই জায়গায় আশেপাশে খুব কম মানুষজন আছে। মানে এখানে বসে আর কি তারা লঞ্চটা চালানো হয়। আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো এইখানে বসে আর কি চালানো হয়, এইটা দ্বারায় আর কি লঞ্চটারে কন্ট্রোল করা হয়। আর এই তাদের এইখানে থাকে আর সব কিছুই এটা দ্বারা আর কি সামনে পিছনে নেওয়া হয় সম্ভবত। আর আধুনিক যন্ত্রপাতি কিন্তু আর কি যা যা কন্ট্রোল করতে যা যা লাগে সবই কিন্তু এই লঞ্চটার ভিতরে আছে। আমরা একটু দেখাই, এই সাইডে যদি দেখাই, এই যে দেখেন যেহেতু ভিতরে প্রবেশ করা যায় না এগুলোর ভিতরে, এই যে এইটা দ্বারা কিন্তু সামনে পিছনে নেওয়া হয় বা স্পিড বাড়ানো হয়, যে লেখা আছে সব কিছু। আর যত আর কি এই লঞ্চটাকে কন্ট্রোল করার জন্য যা যা লাগে তাদের সব কিছু কিন্তু এখানে আছে। এবং যদি আগুন টাগুন লাগে এই জন্য আর কি তারও ব্যবস্থা আছে, এই সব কিছুই। আর এই দেখেন লঞ্চের পাশের যে লাইটিংগুলো কি, তো লঞ্চের আর কি মেইন জিনিসটা হচ্ছে লাইটিং। এই লাইটিংগুলো এত সুন্দর দাঁড়ানো হবে। এই লঞ্চটারও খুব সুন্দর, এই যে লাইটিং আছে। কিন্তু এটা সুন্দরবন 10, আর আমি এখন আছি সুন্দরবন 16-তে। যে লাইটিংগুলো একটু কতটা সুন্দর। এই যে ওয়াশরুম, আর এই সাইড হচ্ছে ক্যাফে, যে তাদের ক্যাফে। মানে যে সব কিছু আছে, নুডলস 100 টাকা, মানে প্রত্যেকটা রকম দামে জায়গায় আছে। বার্গার আছে 150 টাকা, সব কিছু। আইডির নাম ভাই আতিফ আহমেদ হৃদয়। আতিফ আহমেদ হৃদয় মানে আমার নামেই আমার ইউটিউব চ্যানেল, সব কিছু, ফেসবুক পেজ। তো এর চিকেন বল আছে 10 পিস 100 টাকা। মানে সবই রেস্টুরেন্টের ইডি আছে, সব খাবার দাবার আছে। আর এই সাইডে যদি আপনি চাটা খাইতে চান তাহলে কিন্তু এই সাইডে। আর এই যে ঠান্ডা জাতীয় সব আছে, এই যে বসে আপনি সুন্দরভাবে সব কিছু খেতে পারবেন। আচ্ছা দোকান। আর এই জায়গা থেকে দেখেন নদীর ভিউটা আর আকাশের চাঁদ। এই ছোট ছোট ট্রলার বরিশালের এপার থেকে ওই পারে যাইতেছে, এই ওই পারে যাইতেছে ছোট ট্রলারগুলা। আর এটা হচ্ছে ক্যাফে। সুন্দরবন 16 লঞ্চ চলে আসছে। এটা হচ্ছে জালগাড়ি থেকে, জালগাড়ি থেকে এই লঞ্চটা আসছে সুন্দরবন 12। আর এখান থেকে লোক নিবে।
হরেন দিতেছে কি জোরে, মানে এটা যাবে ঝালকাঠি, বরিশাল, ঢাকা, সুন্দরবন 12। এই লঞ্চটাও খুব ফেমাস একটা লঞ্চ। তো এটা এখন ঝালকাঠি থেকে এদিক থেকে আসছে। কত সুন্দর লঞ্চ, বরিশালের ঐতিহ্য এইগুলা সব। আর সবাই কিন্তু এই লঞ্চটা দেখতেছে, দেখেন এই যে নিচে সবাই কিন্তু এই লঞ্চটারে তাকাই তাকাই দেখতেছে। এটার সাথে এটা ধাক্কা দিবে। আর আমরাও এখন আছি সুন্দরবন 16-তে, আর এটা হচ্ছে সুন্দরবন 12, মানে দুইটাই একই গ্রুপের লঞ্চ। এই যে এই লঞ্চটা অনেক বড় একটা লঞ্চ, খুবই বড়। এই সুন্দরবন লেখা হচ্ছে ঝালকাঠি। দেখেন মানুষ, এটাও কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এটার ভিতরে। আজকে অনেক ভিড় প্রত্যেকটা লঞ্চেই। ধাক্কা দিবে, মাত্র ধাক্কা দিবে। এই যে ধাক্কা লাগছে, একদম হালকাভাবে লাগছে, অতটা জোরে লাগে না। আর সবাই কিন্তু এই যে দাঁড়াই দাঁড়াই তারাও কিন্তু এই লঞ্চটার উপভোগ করতেছে, আর আমরা দাঁড়াই দাঁড়াই এই সুন্দরবন 12 লঞ্চটার উপভোগ করতেছি। দেখেন কত ডাব, এগুলো সরাসরি ঢাকায় যাবে। এই লঞ্চটা এখান থেকে চালানো হয়। আর এই যে মাইক, এই মাইক দ্বারা আর কি ছোট ছোট নৌকা বা ট্রলার, বালগেট, এইগুলোর আর কি সাবধান করা হয়। এই দেখেন এখনো হইতে পারতেছে না। আর ওই সাইডে কিন্তু মানুষে ভরে গেছে, আমি একটু এই সাইডে দেখাই। এই ভাই একটু, এই দেখেন এই সাইডে কি পরিমাণে মানুষ। এরা কিন্তু সবাই এই লঞ্চটায় উঠবে। সরি ভাই, এই দেখেন এরা কিন্তু সবাই কিন্তু দেখেন কি পরিমাণে মানুষ ভাই। আজকে এত মানুষ কে, সবাই কিন্তু এই লঞ্চটা উঠবে। এটা সম্ভবত চাঁদপুর ঘাট দেবে এটা, এই জন্য এত মানুষ। কারণ যারা সরাসরি ঢাকা বরিশাল যায় তারা মূলত এইসব বড় লঞ্চগুলোই উঠবে, আর যারা চাঁদপুর যাবে তারা মূলত এইসব লঞ্চগুলোই উঠবে। এবং এটা আসছে সুন্দরবন 12। এখানে লঞ্চটাও কিন্তু অনেক বড়। লঞ্চটা কিন্তু বিশাল লঞ্চ। এই যে মানুষ উঠতেছে, এখনো গাড় দিতে পারে না ঠিক মতো, মানুষজন উঠতে পারে না। সবাই কিন্তু ওঠার জন্য পুরো ভিড় পড়ে গেছে এই জায়গাটা। জি ভাই, হৃদয় ট্রাভেলিং আর ফেসবুক পেজ এখনো কিন্তু ঘাট দিতে পারে নাই। ঘাট দিলেই সব মানুষগুলো উঠবে। এটা সম্ভবত চাঁদপুর ঘাট দিবে। যদি ঢাকা সরাসরি যাইতো তাহলে এই লঞ্চগুলোই উঠতো। কারণ আজকে এই জায়গা থেকে প্রায় 6টা লঞ্চ আসবে, তারপরে এত ভিড়, তার মানে এরা চাঁদপুর ঘাট দেবে, এটা অবশ্যই। এই লঞ্চটা কিন্তু ভরা, মানে আজকে এত পরিমাণে মানুষ, মানে লঞ্চে প্রচুর পরিমাণে মানুষ। দেখেন ভাই কি পরিমাণে মানুষ। ওই লঞ্চটা এখনো কিন্তু ঘাট দিতে পারে না। ওই দেখেন কি পরিমাণে ভিড়, আমি একটু জুম করে দেখাই। এই দেখেন এই মানুষগুলো উঠবে কিভাবে। আর দেখেন আজকে এই সামনে যেগুলো মানুষ সবসময় দাঁড়াই থাকে, ওই জায়গায় কিন্তু আজকে বিছানা হয়ে গেছে। এই ব্যাগ ট্যাগ সবাই কিন্তু রেডি। আর ওই লঞ্চটা এখনো ঘাট দিতে পারে না। হ্যাঁ, এগুলো চাঁদপুর যাবে ভাই।
হ্যাঁ এর লিগে আর কি এরা সবাই ভিড়, নাইলে আজকে 6টা লঞ্চ যাইতেছে, তার মানে এই লঞ্চেই উঠবে আজকে 6টা। কি পরিমাণে মানুষ ভাই, এই যে মোটর সাইকেল গুলো উঠবে সম্ভবত, দেখেন ঘাটটা একটু দেখেন কি পরিমাণে ভিড়। তবে এই লঞ্চটা একটু ফাঁকা, কীর্তনখোলা 10 এই লঞ্চটা অনেক ফাঁকা। আমার মনে হয় এই কীর্তনখোলা 10 লঞ্চের জনপ্রিয়তা কম, এই জন্য ফাঁকা ফাঁকা লাগতেছে। আর এখন বাজে কয়টা? এখন বাজেছে 8টা, আর লঞ্চ ছাড়বে 9টার পরে। এই যে বরিশাল নদী বন্দর, এই যে মাত্র মানুষগুলো উঠতেছে, মানে কোন রকম ঘাটতেছে পাশে জায়গা নিয়ে, দেখেন কি পরিমাণ মানুষ উঠতেছে। এই যে তো মাইকে অনেকবার সতর্ক করা হইতেছে যে আস্তে আস্তে উঠো, যদি কেউ নদীতে পইরা যায় তাহলে অবস্থা খুবই খারাপ, কারণ সবাই তো সাঁতার জানে না। শুধু মানুষের মাথা দেখা যাইতেছে আজকে। এই যে সুন্দরবন 12 লঞ্চ, ঢাকা বরিশাল জালকাঠি। দেখেন এখন কিন্তু সব লাইটগুলো জ্বালানো হয়েছে, মানে যত রাত হইতেছে অত আর কি বাতিগুলো জ্বালানো হইতেছে, একদম সাদা হয়ে গেছে পুরো লঞ্চ। আমি যখন আসছি তখন একটু অন্ধকার ছিল। আর এই জায়গা থেকে দেখাই ডেকের যে যাত্রীগুলো, দেখেন সম্পূর্ণ কিন্তু ভরা ডেকের যাত্রীগুলো। শব্দটা কি! আর আজকে এসে জ্যোৎস্না, আপনার এই সারা রাতের সময়টুকু কাটাই দিতে পারবেন অনায়াসে, কোনো বিরক্তকর লাগবে না। আর নানান ধরনের খাবার আছে, আপনি খাবারগুলো খাবেন আর সময় কাটাবেন, ঘুরবেন সারা রাত্র, কেউ কোনো ডিস্টার্ব করবে না, আপনার মতো আপনি থাকবেন। গুড মর্নিং ঢাকা। আর এখন বাজে আপনার 5টা, 5:30 বাজে। আর আমরা ইতিমধ্যে এখন আছি বুড়িগঙ্গা নদীতে। আর আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে কুয়াকাটা 2 লঞ্চ, চাওলা 10, মানে এখন আমরা আছি বুড়িগঙ্গা নদীতে। আর বুড়িগঙ্গা নদীতে আসলে যেটা দেখা যায় যে এই যে নোংরা পানির গন্ধ। এই যে আমরা এখন আছি বুড়িগঙ্গা নদীর উপরে, আর আধা ঘন্টার মধ্যে আমরা ঘাটে পৌঁছে যাব। আর আমার এই পাশে আছে কুয়াকাটা 2 লঞ্চ, আর এরপর ওই যে পিছনে আছে প্রিন্স আওলাদ 10, মানে 3টা একসাথেই যাইতেছে, খুবই দুর্দান্ত চলতেছে। আর এই সকালবেলার দৃশ্যটা খুবই অসাধারণ একটা দৃশ্য। আর সামনে আরও লঞ্চ আছে, ছোট ছোট লঞ্চগুলো আছে, এইগুলো হয়তো থেকে আসছে, বরগুনা থেকে আসছে লঞ্চটা। মানে খুবই একটা চমৎকার একটা সকাল কাটতেছে। আর এই যে কুয়াকাটা 2, মানে এই জায়গাটা লঞ্চের প্রতিযোগিতা চলতেছে, একদম পিছনে সিরিয়াল বাই সিরিয়াল সব লঞ্চ। একটা ছোটখাটো একটা রেস চলতেছে লঞ্চের। আমি আছি সুন্দরবন শুরুতে, এই সাইড আছে কুয়াকাটা 2, তার পিছনে আছে প্রিন্স আওলাদ 10, সামনে আর একটা লঞ্চ আছে যেটা হচ্ছে আর পিছনে আছে আপনার রয়েছে কীর্তনখোলা 10। মানে ছোটখাটো একটা প্রতিযোগিতা চলতেছে লঞ্চের। আর সামনে একটা মোড়, পিছিয়ে পড়বে, আর এই সামনে একটা মোড় যে আর ঢাকায় উপস্থিত তো দেখাই দিতেছে চারপাশে বিল্ডিং আর বিল্ডিং। আর এই যে বুড়িগঙ্গার কালো পানি বা নোংরা পানি বলা যায়, অলরেডি পিছিয়ে ঘুরে গেছে আমার, অরেঞ্জ দিয়ে সবাই সতর্ক করতেছে।
লঞ্চের প্রতি 2 টাকা। আর এই যে বন্ধন 5, এই দেখেন এই যে ছোট ছোট জাহাজ আছে, এগুলো আর কি মাল নিয়ে আসছে। এটা হচ্ছে যমুনা কারখানা। সামনে যে মসজিদ দেখা যাইতেছে। আর এখন বাজে কিন্তু 5:30, একদম 5:30 বাজে। আর আধা ঘন্টার মধ্যেই আমরা লঞ্চ ঘাটে পৌঁছে যাব। এখন বাজে হচ্ছে 6:10 আর আমরা সদরঘাট আইসা পৌঁছেছি। এই যে পারাবাদ 12 এই ঘাট দিতেছে। আর আমাদের লঞ্চটা অলরেডি ঘাট দিয়ে দিয়েছে। আমি ব্যাগটা গুছিয়ে নিলাম, সব কিছু ঠিকঠাক। এখন বের হবো, সামনে প্রচুর ভিড় পড়ছে, এই জন্য একটু লেট করে বেরোবো, যেহেতু প্রচুর পরিমাণে ভিড়, একটা গ্যাদারিং সৃষ্টি হয়েছে। আর এই জন্য আপনাদের একটু এই নদীর ভিউটা দেখা দিচ্ছি। এই যে দেখেন লঞ্চটা এখন এই ঘাট দেবে। আমার এক ছোট ভাই সাথে দেখা হইলো, ভাই খুব ভালো মানুষ, আমার দিকে গেছে ভাই, আপনি বললাম ভাই আছে লাগতেছে আমার ছোট ভাই হিসাবের মতো। হিসাব করে তো দেখো আমার ভিডিও দেখে রাখতে, এই গাটিয়ে দিতেছে পুরোটাই। দেখেন নদীটা কত ছোট, এই আমাদের বরিশালের লঞ্চ এত বড়, আরটু বড় করলে হয়তো ওই পার পর্যন্ত পাইয়ে যাইত লঞ্চগুলা। সবাই কিন্তু রেডি হইতেছে বের হওয়ার জন্য, আমিও এখন বের হব। তো এখন আমি লঞ্চ থেকে বের হইলাম মাত্রই, প্রচুর পরিমাণ ভিড়। আর এখন আমি সরাসরি যাব বাসায়। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।